গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি করব পমফ্রেট মাছের ভাপা। তো এখানে দেখুন আমি বড় বড় সাইজের পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি এবং যে অনেকটাই বড়, ওই জন্য আমি এগুলো কেটে নিয়েছি। মাঝখান দিয়ে কেটে এই বোথ সাইড এইভাবে একটু চিড়ে নিয়েছি। তো আমি মাছগুলো এইভাবে সব ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলোর মধ্যে কী দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো সেগুলো একটু আপনাদের সাথে দেখাই। এগুলো কিন্তু বেশ বড় পমফ্রেট মাছগুলো, একটু দেখাই। অনেক সাইজে অনেক বড়, ওই জন্য আমি মাঝখান থেকে কেটে নিলাম, নাহলে ভাপাটা মশলাটা ভালো ঢুকবে না। একটা সাইজ কেটে নিয়েছি, তবু একটা সাইজ দেখুন অনেকটাই বড়, এবং আমি বোথ সাইড কিন্তু এভাবে চিড়ে নিয়েছি যাতে মশলাটা ভালো ঢোকে। তো আমি এখানে দিয়ে দেব, এই যে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়ো। এর মধ্যে এগুলো সব আমি ঢেলে দেব। এগুলো দিয়ে দিলাম। আর এখানে একটা লেবুর চাকা নিয়ে নিয়েছি, বড় সাইজের লেবুর থেকে অর্ধেক নিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি মাছের মধ্যে উপরে লেবুর রসটা চেপে দিয়ে দেবো। আর এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের লেবু, ভীষণ রস, বেশি দেওয়া যাবে না, এই এক চাকা পুরোটা দেওয়া যাবে না, ভীষণ রস। দেখুন কীরকম রস পড়ছে, এত রস এত লেবু দেওয়া যাবে না। তো আমি কিছুটা দিয়েছি আর কিছুটাই রেখে দিয়েছি। এবার আমি এটা ভালো করে ম্যারিনেট করে নেব। ভালো করে এই মাছগুলো সব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। আর এখানে আমি ভিজিয়ে রেখেছি পোস্ত আর সর্ষে, কালো সর্ষে ভিজিয়ে রেখেছি, আর লঙ্কা রেখে দিয়েছি। এইগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো আগে আমি এখানে ভালো করে ম্যারিনেটটা করে নিই, মাছের গায়ে মশলাটা ভালো করে মাখিয়ে নিই। তো এখানে আমাকে মাছগুলো আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার এটা আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য, রেখে দেবো। রেখে দেওয়ার পরে আমি মশলাটা করে নেব। এখানে মশলাটাকে মিক্সিতে করে নিই। আমি সর্ষে, পোস্ত, টক দই আর লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি এখানে। আর এখানে একটু ময়দা মাখা করে নিয়েছি। ময়দাটা কী কাজে লাগবে সেটা আমাদের সাথে শেয়ার করতে চলুন। আর এখানে একটা এই বোল নিয়ে নিয়েছি, গামলা মতো, কারণ আমার যে টিফিন বক্স, ওতে মাছগুলো এতগুলো মাছ ওতে হবে না, টিফিন বক্সের ভিতরে সব ধরবে না। ওই জন্য আমি এই গামলাটা নিয়ে নিয়েছি, একটা বড় গামলা নিয়ে নিয়েছি। আর এখানে সরিষার তেল নিয়ে নিয়েছি। সরিষার তেল যেহেতু আমরা খাই না, তো এই যখন ভাপা টাপা করি তার জন্য এক্সট্রা এনে রেখে দিই। তো আমি এই সরিষার তেল দিয়ে করব, কারণ সাদা তেল দিয়ে করলে সেরকম টেস্ট হয়, তবু সেই সরিষার তেলের ফ্লেভারটা পাওয়া যায় না। ভাপা করতে গেলে সরিষার তেলটা ভালো হয়। তো ওই জন্য আমি এখানে সরষের তেল প্যাকেট এনে এই জারে ঢেলে নিয়েছি। আর এখানে তো এই পেস্ট নিয়ে নিয়েছি। এবার আমি এই গামলার ভিতরে আগে একটু তেল দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। গামলাটার গায়ে ভালো করে তেল দিয়ে মাখিয়ে নেব। আমি তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখেন, সরিষার তেল দিয়ে গামলাটার গায়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, যাতে নিচে না লেগে যায়। তো এবার এই মাছগুলো আমি যে এখানে ম্যারিনেট করে রেখেছিলাম, এই মাছগুলো সব দিয়ে দেবো গামলার ভিতরে, একটা একটা করে দিয়ে দেবো। বুঝতে পারছি না এতগুলো মাছ যাবে কি না এর মধ্যে, যেহেতু বড় বড় পিস। ইলিশের পিসটা একটু ছোট হয়, মনে হচ্ছে আর একটু ছোটো করলে ভালো হতো। চেষ্টা করি, দেখি কতগুলো দেওয়া যায়। 4 পিস দিলাম, টোটাল 8 পিস মাছ, মনে হচ্ছে হয়ে যাবে। সব মাছগুলো দিয়ে দিলাম। সব মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার এখানে যে মশলাটা বাটাটা করা আছে, এইটা আমি দিয়ে দেবো, সবটাই দিয়ে দেবো, সবটার মধ্যে দিয়ে দেবো।
দিয়ে ভালো করে মিক্সড করে নেব। পমফ্রেট মাছের ভাপা আমি এই প্রথম করছি। এর আগে অন্য অন্য মাছের ভাপা করেছি, ভেটকি মাছ, ইলিশ মাছ করেছি, কাতলা মাছ করেছি, তো পমফ্রেট মাছের ভাপা কোনো দিন করেনি, এই ফার্স্ট টাইম করছি। তো আমি মশলাটা ভালো করে মাখিয়ে নেব। আগে মশলা দিয়েছি, তার সঙ্গে সরিষার তেল দিয়ে দিলাম। এই দিয়ে মশলাটা মাখিয়ে নিয়েছিলাম, নিয়ে আবার সরিষার তেল দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেব। তো আমি ভালো করে মশলাটা মাখিয়ে আমি সাজিয়ে দিয়েছি গামলার মধ্যে, এবং উপরে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, 5-6 পিস কাঁচা লঙ্কা আর ধনেপাতা। এবার আমি এর উপরে এই যে সরা মানে এই গামলা বাটটা আমি সরা দিয়ে মাঝে মাঝে ভাতও রান্না করি। তো আমি ভাবলাম টিফিন বক্সে যখন হচ্ছে না, তো আমি এটা দিয়েই ট্রাই করি, দেখি হয় কিনা। তো এটা দিয়ে আমি ঢাকা দেব, দেখি কোন পিঠ ঠিকঠাক হচ্ছে, মানে মোটামুটি আর কি টাইট হবে, এরকমভাবে আমি দেব। এটা হচ্ছে ঠিকঠাক, এরকমভাবেই দেব, দিয়ে এভাবে ঢাকা দেবো। দিয়ে এই যে এখানে যে আমি ময়দা মেখে রেখে দিয়েছিলাম, এই ময়দাটা আমি এর সাইড দিয়ে দেবো, যাতে ভাপটা না বেরিয়ে যায়। এই ময়দাটা এখন আমি এর সাইড দিয়ে ভালো করে এঁটে দেবো। তো এই দেখুন বন্ধুরা, আমি চারিদিকে সাইড এঁটে দিয়েছি। এবার আমি আজকে গামলা বাটিতে ভাপা করবো, এবং নতুন এক্সপিরিয়েন্স। আগে টিফিন বক্সে করেছি, গামলা বাটিতে কোনো দিন করেনি, তো আমি গামলা বাটিতে আজকে করব। আর এখানে আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার গ্যাসটা জ্বালিয়ে দেবো। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, আর এই কড়াইয়ের ভিতরে যে জল দিয়ে দিয়েছি, দিয়ে স্ট্যান্ড দিয়ে দিয়েছি, এবার ওর উপরে এটা দিয়ে দেবো। এটা দিয়ে আগে সেটিং করে নিই ভালো করে। তো আমি এখানে বসিয়ে দিলাম, এই জলের উপরে স্ট্যান্ড দিয়ে তার উপরে বসিয়ে দিলাম ভালো করে সেট করে। এবার এই যে এটা দিয়ে চাপা দেবো, এর উপরে চাপা দিয়ে রাখবো একটু, যাতে না সরে যায়। আর ময়দাটা দিয়েছি, ময়দাটা যাতে চারদিকে হাওয়াটা না বেরিয়ে যায়, এটা থাকছে না, চেষ্টা করছি রাখার জন্য। তো এটা দিয়ে চাপা দিয়ে দিয়েছি। এবার এখানে একটা বড় সাইজের গামলা নিয়েছি, এইটা দিয়ে এবার কড়াইটা ঢাকা দেবো, যাতে ভাপটা না বেরিয়ে যায়। কড়াইটা ঢাকা দিয়ে দেবো। কড়াইটা ঢাকা দিয়ে দিলাম, যাতে ভাপটা না বেরিয়ে যায়। তো আমি কড়াইয়ের থেকে নামিয়ে নিয়েছি এবার গামলাটা, আর এটা যে চাপা দেওয়া ছিল এটা খুলে নিয়েছি। ভীষণ গরম, এবং এক সাইড দিয়ে আমি দেখব যে কীরকম হয়েছে ভিতরটা। এরকম যে ময়দাটা দিয়ে সাইডে এঁটে দিয়েছিলাম, সেটা একটু টাইট হয়ে গেছে। আটা দিলে কি হয়, আটা উঠে যাওয়ার চিন্তা হয় না, আটা উঠে যায়, আটাটা অতটা টাইট হয় না। ময়দাটা দিলে ময়দাটা একটু টাইট হয়ে থাকে, গরম ভাবটা আর বেরোয় না। তো আমি এখন এই ময়দাটা খুলে দেখব ভিতরটা কীরকম হয়েছে। এই ময়দাটা উঠলো, একটু সাইড দিয়ে খুলি, দেখেন ময়দা খুলে পাশে রাখলাম। কেমন হয়েছে সেটা আমাদের সাথে শেয়ার না করলে ঠিক শান্তি পাওয়া যাচ্ছে না আর কি। সবটুকু তো শেয়ার করলাম, কিভাবে কি করলাম, লাস্ট ফিনিশিংটা তো শেয়ার করা খুবই দরকার, কারণ অনেকে তো অনেক রকমভাবে করে, আর আমি আজকে নতুনভাবে
গামলাতে করেছি। হ্যাঁ দেখেন কি সুন্দর হয়েছে, অসাধারণ কালারটা এসছে, কি সুন্দর দেখেন। তো আমার একটা নতুন এক্সপিরিয়েন্স আর এইভাবে ভাপা করা, তা খুব সুন্দর হয়েছে দেখছি, কালারটা কি সুন্দর এসছে। তাহলে বুঝলাম এবার থেকে গামলাতেও ভালো হয়, শুধু টিফিন বক্সে যে ভালো হবে তা নয়। এবং আমি একটু খুন্তি দিয়েও দেখাই এই মাছগুলো কি সুন্দর সেদ্ধ হয়েছে, খুব সুন্দর হয়েছে, পুরো ইলিশ মাছের মতো হয়েছে, দারুণ হয়েছে ভাপাটা। তো এখানে আপাতত ভিডিওটা শেষ করছি, আর লং করব না। বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।